জীবনের সময়ের কথা বলছি না, এই গানের সময়ের কথা বলছি। ওটা পারি না। শক্তিশালী বলা হচ্ছে লক্ষণকে জীবিত করতে। ট্রেনে ট্রেনে বেশি যদি হয়তো 1 ঘন্টা রাখা যায় না, তাও অতটা সময় কর্তৃপক্ষ আমাকে দেননি। সেইভাবে শর্টকাটে যেতে হবে। কাল লিলিকে মেরিয়ে হনুমান পর্বত পরে বসে ভাবছে, এমনি সময় সূর্যদেব উদয়গিরিতে রওনা হয়েছে। সূর্যদেবের সম্মুখে গিয়ে করজোড়ে দাঁড়িয়ে বলেছে, হনুমান কে তুমি? এই গভীর নিশীথে কোথায় চলেছে? এই সময় রাত্রি প্রহর 2 পর অর্ধনিশি। সূর্যদেব বলেছে, হে বানর, আমি তো বহু নামে পরিচিত, বলো তো কোন নাম বলি তোমাকে? হনুমান বলেছে, তাহলে একে একে তোমার সমস্ত নাম বলো। সূর্যদেব হনুমানের কাছে নাম বলছে, আমি ভানু, আমি ভাস্কর মানে ওই সূর্য, আমি দিবাকর মানে ওই সূর্য, আমি উদয়াচল ওই সূর্য, আমি সূর্য। হনুমান বলেছে, বুঝেছি দিবাকর তোমারই বংশধর রাম, রামের ভাই লক্ষ্মণ রাবণের শক্তিশালী বাণে মারা গেছে। তার প্রাণ থাকবে এই নিশি যত সময় আছে। নিশি প্রভাত হবে, তুমি উদিত হবে, অর্থাৎ সূর্যদেব উদয়গিরিতে যাবে। সূর্য তেজে লক্ষণের প্রাণ মোহিত হবে। তোমার বংশধর লক্ষণ, তুমি তাকে দয়া করো। সূর্যদেব বলেছে, হনুমান রাবণকে বুঝতে দেওয়া যাবে না, রাবণ বড় কঠিন। 33 কোটি দেবতা আমরা রাবণের করতলে বন্দী। আমি অতি ক্ষুদ্র হয়ে তোমার হাতে ধরা দিব, বংশধর ভেবে। দাদা দাঁড়ানো এখানে, কত ভালো আছে দাঁড়ায় খায়। আপনাকে সবার মানে অনুমতি দিলে উনি গাড়ি মশার কাছে ভক্ত এবং আমার মায়েরা সর্বচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। জ্ঞাতিভোজ কেন দিতে হয়? দিলে কি হয়? তার উপর রাম নাম সমান দুইটাই। তো আজ আমরা যে বিদেহী আত্মার সৎ গতি উদ্দেশ্যে তার জ্ঞাতি বন্ধু সেজে আমরা এই বাড়িতে এসেছি, তাই না? তো এই বিদেহী আত্মা সংসার জীবনে থাকাকালীন যদি প্রভুর কাছে কোনো অপরাধ করে থাকে, আজ প্রত্যেকের ইষ্টের কাছে বলুন,
সংসার জীবনে থাকাকালীন যদি কোনোদিন ঈশ্বরের কাছে কোনো অপরাধ করে থাকে, আজ প্রত্যেকের ইষ্টের কাছে প্রার্থনা করুন এই বিদেহী আত্মা মার্জনা পেয়ে বৈকুণ্ঠ ধামে অথবা প্রভুর চরণ পাশে যেন তিনি স্থান পান। এই কথাটা বলতে হয়, আমরা যেন মনে মনে সবাই বলি রাম সীতা প্রেমানন্দে হরি হরি বল। সূর্যদেব তার দাহিকা শক্তি নিবৃত্তি করে অতি ক্ষুদ্র হয়ে হনুমানের হাতে ধরা দিয়েছে। হনুমান বাম কর্ণে পুড়ে রেখে হনুমান মনে মনে চিন্তা করেছে, তাহলে দিন রাত্রের কর্তা বিধাতা নয় আমি। প্রভু যেন আপনার মঙ্গল করেন, আপনি জয়ী হন। প্রভু যেন আপনার মনোবাসনা পূর্ণ করেন। দিন রাত্রের কর্তা আমি, তাহলে আমাকে এইবার ঔষধ খুঁজতে হবে। পর্বত পরে বসিয়ে ভাবছি, দেখে খন্ড খন্ড পর্বত লম্ফ দিয়ে এক পর্বত পরে গিয়ে দেখে শশধর বসা। শশধরকে প্রভু রামচন্দ্রের এক নাম শশধর। হনুমান এমনি ভাবে অপলক নয়নে তাকিয়ে দেখছে শশধরকে, আর মনে মনে চিন্তা করেছে, দয়াল লঙ্কা পারে মৃত ভাই কোলে করে বসিয়াছে কোন রাম, আর এই গন্ধমাদন পর্বতে তুমি বসিয়াছো, তুমি বা কোন রাম? এইটা হনুমান অনুমান করছে। আর কি বলছে, প্রভু তোমার প্রভু তোমার মামেতে জানো কি শোভে দেখতে মনে হয় লীলা বোঝা
4 মাইল তার 64 যোজন। 64 কে 4 দিয়ে গুণ করে দেখে কত বড় পর্বত। দক্ষিণে স্কন্ধে গদা, বাম হাতে সেই পর্বত। জয় রাম বলিয়া হনুমান গমন ধীরে ধীরে বীর হনুমান হনুমান পর্বত লইয়ে অযোধ্যায় পৌঁছে গেছে। মনে মনে চিন্তা করেছি অযোধ্যায় নাকি প্রভু আরো 2টা ভাই আছে। মহাবল বলিয়া এই ভরত শত্রুঘ্ন আমি প্রভু জন্ম স্থান একবার দেখে যাব। দুরাদেরও সঙ্গে যাবি সাক্ষাৎ দিয়ে ওই সিংহাসনে দাদার পাদুকা রেখে এক মিনিটে দাদার পাদুকা চামরের বাতাস করছে। শত্রুঘ্ন দাদার চরণের উপরে ছাতা ধরে রাখছে। এক লক্ষ্যে তখন সব ছায়া পড়ে ভরত শত্রুঘ্নকে ডাক দিয়ে বলেছে, ভাই দেখেছ কোন বীর কোন সাহসে দাদার পাদুকা লঙ্ঘন করে যায়। এত বড় স্পর্ধা এই ভরত জীবিত থাকতে তাও আমার সেই খেলিবার বাতিল এনে দাও। শত্রুঘ্ন গিয়ে খেলিবার বাতিল আর ধনুকে নেই। ধনুকে বাটুল যোজনা করি হুঙ্কার শেষ করে দিয়েছে। বাটুল হনুমানের বক্ষে লেগেছে, ধীরে ধীরে নেমে আসছে ওই বাটুলের আঘাতে। আর মনে মনে চিন্তা করেছে এই পর্বত যদি আমি ছেড়ে দেয় তাহলে পর্বতের ভারে প্রভুর অভিধানগর অতল তলে তলিয়ে যাবে। পর্বত ছাড়ছে না, প্রভুর এই অযোধ্যানগর থাকবে না। তাই ধীরে ধীরে নেমে আসছে আর বলেছে মুখে মারি আমার বুকেতে ওই আমার বুকেতে ও লো
তাহলে শোনো আগে বিষ্ণু আদি অংশে সন্নিবেশে রাম স্বয়ং লক্ষ্মী রামের রামায়ণ তো থাকলো না। অংশে সন্নিবেশে রাম রঘুবংশে স্বয়ং লক্ষ্মী রামের ধরণী স্বয়ং লক্ষ্মী রামের শীতে রাবণ তার বংশ নাচিতে যোগী বেছে মাকে কৌশল্য রানী শ্রীরামের জননী অন্তঃপুরে থেকে শুনতে হয় বাহির দরজায় রাম নামের একটা বলদ উঠেছে। বৃদ্ধা যষ্টি ভর করে ছুটছে, পড়ে যাচ্ছে, আর উঠে দৌড়াচ্ছে। রাম আইলো, রাম আইলো, আমি শুনতে পাই। ছুটতে ছুটতে এসে বলেছে, রে বানর, তুমি কোন রামের কথা বলে কাঁদছো? সে কোথায় আছে, কেমন আছে বলতে পারো? আমার রাম কি ফিরে অযোধ্যায় এসেছে নয়নের মণি? হনুমান নিরুত্তর, আঘাতের যন্ত্রণার সইতে পারছে না। ভরতকে ডাকিয়ে বলেছে, খুড়া ঠাকুর, আমি যদি এই পর্বত ছেড়ে দেয় তাহলে প্রভুর অযোধ্যা নগর আর থাকে না। আমি এই পর্বত রাখবো কোথায়? তখন ভরত মনোবিত্তবান সূচনা করি ওই পর্বতে ছেড়ে দিয়েছে। পর্বতখানা মাথার উপরে ধরে রেখেছে। ছোট্ট একটা বানর পর্বতখানা ধরে রেখেছে আর বলেছে, বাঁচা হনুমান, ছেড়ে দাও পর্বত। মনোবিত্তবানে পর্বত ধরে রেখেছে। এদিকে অন্তঃপুরে লক্ষণের মাতা সুমিত্রা রানী শুনতে পায় বাহির দরজায় রাম নামের একটা ক্রন্দন ধ্বনি উঠেছে। সুমিত্রা রানী মনে মনে চিন্তা করেছে, তাহলে বনবাস ব্রত পূর্ণ করি, আমার রাম লক্ষ্মণকে ফিরিয়ে দিতে হবে। হনুমান দেখে তার ক্রোধ বেড়ে গেছে। ভরতকে ডাক দিয়ে বলেছে, খুড়া, এই বুঝি সেই কইকেয়ী রানী যার মন্ত্রণায় আমার প্রভুর এত কষ্ট সইতে হচ্ছে।
ভরত বলেছে না বাঁচা হনুমান, ওই আসছে লক্ষণের মাতা সুমিত্রা রানী। বলতে বলতে সুমিত্রা রানী হনুমানের নিকটে এসে দাঁড়িয়ে। হনুমান বলেছে না খুড়া, তুমি আমাকে মিথ্যা বলছো। যার পুত্র মারা যায় তার মুখে কি কখনো হাসি শোভা পায়? সুমিত্রা রানী বলেছে, রে বালক, আমি হাসছি কেন শুনবে? শোনো, রাম আমার বৃক্ষের গোড়া, লক্ষণ শাখা পেল। রাম আমার বৃক্ষের গোড়া, লক্ষণ শাখা পেল। আমার রামচন্দ্র বেঁচে থাকলে লক্ষণ লক্ষণকে কান খেতে দিলি না রামের চরণ হনুমান মনে মনে চিন্তা করেছে, একই এই অযোধ্যা নগরে প্রভুর এত বড় ভক্ত আছে। আমি নিজেকে খুব গর্ব মনে করতাম যে আমার থেকে আমার প্রভুর বড় ভক্ত আর কেউ নাই। আমার থেকে বড় ভক্ত এই সুমিত্রা রানী। বৃথায় আমার বানর জন্ম, বানরই আমার বৃথায় আমার বানর জন্ম, বানরই আমার বানর বংশে জন্মে আমি রামকে চিনলাম। কৃত্তিবাচক অমৃত লোহরি। রামানন্দ ভক্তবৃন্দে একবার বলুন হরি। কাউকে দেখতে পাই না। আসরে জল দিতে হবে যদি জ্ঞাতি ভোজের ব্যবস্থা প্রস্তুত হয়, তাহলে আসরে জল পাঠাতে হবে। আমাকে যে সময় দেওয়া হয়েছিল সে সময় অতিবাহিত হয়েছে। না, আমাকে সময় দেওয়া হয়েছিল 2:30। আমি একটু বরকাল দিয়েছি, কারণ এখন তো ভালো ওই আপনাদের আশীর্বাদের বলে বাঁচছি। আগে নিজের গাড়ি করে বাঁচতাম, এখনো বাঁচতে ওরে বাবা, কত রয়েছে তার হিসেব আছে। ও আমার গুরুদেব বলতে পারে, আমি বলতে পারবো না যে আর কত সময় লাগবে।
এগুলি কিরে মাথায় গায়ে লাগাবে না তো বাবা গো, হয় না।